কি হলো? অপর্ণার মুখটা এরকম পাল্টে গেল কেন? বেরো একবার, তারপর আমিও দেখাচ্ছি নাচ কাকে বলে। নাচো নাচো, ভালো করে নাচো। এই সনাতন বাবুকেই আমার আর্টু স্যার মনে হচ্ছে। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জরুলে জরুল। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা বলছি তোমায়। চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার। এই যদি আপনার ছদ্মবেশ হয় তাহলে আজকেই আমি এই দাড়ি খুলে ছাড়বো। শোনো 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 শোনো, তোমরা ওই যে দাদুটা আছে না, বুড়ো দাদুটাকে টেনে নাচ করাতে পারবে? যাও 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 যাও। আমি মানে আসলে আজকে পয়লা বৈশাখ তো, নববর্ষ, তাই একবার। তুমি অপর্ণার বন্ধু তাই তো? হ্যাঁ। অপর্ণা নেই এখানে, জানো না? নেই? মা কোথায় গেছো? সত্যি জানো না? না মানে আসলে কি বলুন তো, ওর সাথে না আমার এখন আর তেমন কথা হয় না, ও তো খুব বিজি থাকে। মানে যা বলতে এসেছিলে সেটা বলো। অপু কোথায় গেছে, কখন ফিরবে? জানি না, আমি এক্স্যাক্টলি জানি না ও কোথায় গেছে, কবে ফিরবে, শুধু জানি যে নেই এখানে। আচ্ছা, বলছিলাম কি কিছু কি হয়েছে? তুমি কেন এসেছো সেটা বলো। ওই তো বললাম আজকে নববর্ষ, ও মা মিষ্টি বানিয়ে পাঠিয়েছে আপনাদের সবার নাম করে। আমি জানি তোমাকে অপর্ণাই পাঠিয়েছে। দাও। কি? পয়লা বৈশাখের মিষ্টি, ওটাই তো দিতে এসেছিলে, দাও। হ্যাঁ এই যে বলছিলাম কি একবার একটু আর্য স্যারকে ডেকে দেবেন, মানে এসছিলাম তো সামনাসামনি, শুভ নববর্ষটা বলেই যেতাম। আর্য নেই এখানে, বিদেশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশে, ঠিক আছে। দেখো আমি না খুব ব্যস্ত, নইলে এরম খালি মুখে তোমাকে চলে যেতে বলতে পারতাম না। প্লিজ যাও, হ্যাঁ, আমার অনেক কাজ আছে এখন। আর অপর্ণা ফিরে আসবে যখন, তখন কিন্তু অবশ্যই এসো। ঠিক আছে। অর্ক, অর্ক স্যার? আমি বলছিলাম না আমি ব্যস্ত, বা বোঝার চেষ্টা করো। ও ঠিক নেই, তুমি যাও, পরে আসবে, আমি খুব ব্যস্ত আমরা। কি হবে রে অপু, আমি তো তোর কোনো খবরই নিয়ে আসতে পারলাম না, কিন্তু মন তো বলছে একটা তো রহস্য আছে।
এভাবে কোথায় নিয়ে গেল অর্ক স্যারকে? স্যার কি অসুস্থ? অটো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই গাড়িটার পিছন করুন। ধরো ধরো, এটা ধরো, এইটা ধরো, এইটা রাখো, এটা রাখো। আরে শোনো, আমার কথা শোনো। আরে আমার বয়স হয়েছে, হাড় গোড় সব নকপক লকপক করছে। আমি কি নাচতে পারি? আমার হাফ ধরে যায়, হাফ ধরে যায় রে বাবা। ওই তো বললে বুড়ো হলেও শক্ত বক্ত। ওরে সে তো বড় কথার কথা বলে ফেলেছি, তোরা নাচ, আমি হাত তালি দি বরং কি? না 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 না, নাচো নাচো। আরে আমার দ্বারা হবে না, আমার শরীর খারাপ। ও দিদিমণি, তুমি নাচো দেখি, তুমি নাচো। দিদিমণি, আজকে আপনি একটা গান করুন না। আমি? হ্যাঁ হ্যাঁ, গান গাও গান গাও গান গাও। করুন না দিদিমণি, আমরা সবাই মিলে বলছি। না, না। যা ইচ্ছে। দিদিমণি গান গাইবে। সবাই আনন্দ করছে, করুক না। আমি এখন এর মধ্যে গাও, 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 গাও। গান মাথায় আসছে না। করুন না দিদিমণি, গাও 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 গাও। আমরা সবাই মিলে বলছি। যা খুশি, যেমন ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেটা মাথায় আসছে সেটাই গাইছি। আজকে আপনাকে আমার কাছে আসতেই হবে, যেভাবেই হোক। আমার মন বলছে আপনি। উনি বারবার আমার সামনে এসে দাঁড়ালে আমার মনে হচ্ছে আর্য স্যার এসে দাঁড়াচ্ছেন। আজকে আমি আপনাকে সামনে আনবই। এটাই আমার সুযোগ। এইবারে আমি দাঁড়ি টেনে খুলে দেব। অপু, তোর ফোন। কি হলো? অপর্ণার মুখটা এরকম পাল্টে গেল কেন? কার ফোন এলো? কোথায় চলে গেল? না না, আমাকে দেখতে হবে এটা। ধন্যবাদ। হ্যালো অপু, আর্য স্যার না বাড়িতে নেই। কোথায় গেছে কিছু বিদেশে গেছে শুনলাম। তবে তবে কি, অর্ক স্যারের মনে হয় কিছু একটা হয়েছে জানিস। ওরা সবাই মিলে হসপিটালে নিয়ে গেল। সে কি? হ্যাঁ রে, হসপিটালের ভেতরে নিয়ে গেল। তাহলে তো বাড়াবাড়ি কিছু হয়েছে। হতে পারে জানিস। ভাইয়ের এই অবস্থা, আর আর্য স্যার নেই। তুই একবার খবর নিয়ে দেখ না। আমি বাইরে থেকে যেটুকু দেখতে পেলাম আমি সেটুকুই বললাম। আমাকে তো কেউ কিছু বলবে না, আমাকে যেতেই হবে। যেভাবেই হোক জানতে হবে কি হয়েছে।